নমস্কার। আগের ভিডিওতে আমরা মেষ থেকে কন্যা পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকের ভিডিও তুলা থেকে মীন পর্যন্ত আলোচনা হবে। 15 থেকে 22 নভেম্বর পর্যন্ত যে রাশিগুলোর শুভ অশুভ প্রভাব সার্বিকভাবে বলা হয়েছিল, তার মধ্যে তুলা রাশি একটি শুভ রাশির মধ্যে পড়ে এবং বৃশ্চিক ধনু অশুভ বা সার্বিকভাবে কিছু প্রবলেম তাদের হতে পারে। তুলা রাশির মানুষ 15 থেকে 22 তারিখের মধ্যে চন্দ্র 15-16 তারিখে তুলা রাশির দ্বাদশে থাকবে। তাই আবেগে পড়ে কোনো সিদ্ধান্ত নেবেন না এবং আপনাদের প্রেমজ সম্পর্কে আবেগের দ্বারা মান অভিমানের দ্বারা সম্পর্কে কিছু প্রবলেম হতে পারে এবং সেই প্রবলেম 7 দিন পর মিটবে। তুলা রাশির মানুষ যারা নতুন কোনো ব্যবসা করতে চাইছেন তারা 17, 18, 19-এ উদ্যোগ নেবেন, 15-16টা বাদ দেবেন। তুলা রাশির মানুষ যারা কর্মের ক্ষেত্রে ইন্টারভিউ দিতে যাচ্ছেন তাদের 18, 19, 20 ইন্টারভিউ হলে অবশ্যই তাদের ভালো সংযোগ তৈরি হবে। অর্থনৈতিকভাবে যাদের টাকা পয়সা আটকে আছে তাদের টাকা ফেরত আসবে এবং যাদের সম্পর্ক প্রিয়জনদের সাথে বিবাদ দ্বন্দ্ব ছিল তাদের 20, 21, 22-এর মধ্যে মিটে যাবে। আমরা চলে আসবো বৃশ্চিক রাশিতে। বৃশ্চিক রাশি একটি সার্বিকভাবে বলা হয়েছিল 15 থেকে 22 কিছু খারাপ যেতে পারে। কোন কোন ক্ষেত্রে খারাপ হতে পারে? হঠকারী সিদ্ধান্তের জন্য কিছু অর্থনৈতিক লস হতে পারে, তাই মাথা ঠান্ডা রেখে কাজ করুন। সম্পর্কের বিষয়ে তর্ক বিতর্কে জড়াবেন না, টাকা পয়সা কাউকে ধার দেবেন না এবং কর্মজগতে আপনাদের বিভিন্ন রকমভাবে বসেদের সাথে সমস্যা হতে পারে। সেক্ষেত্রে আপনারা রিয়্যাক্ট করা, উত্তর দেওয়া বন্ধ রাখবেন, কারণ বৃশ্চিক রাশির কর্মক্ষেত্রে বসেদের সাথে অশান্তি ঝামেলায় জড়িয়ে পড়ে কর্মহানিরও সম্ভাবনা 15 থেকে 22-এর মধ্যে রয়েছে। চলে আসবো ধনুরাশির ক্ষেত্রে। সার্বিকভাবে রাশিগুলোর মধ্যে কিছুটা খারাপ ধনুরাশির বলা হয়েছিল। ধনুরাশির যারা মানুষ আছেন তারা পয়সা কড়ি ব্যয় করার ক্ষেত্রে একটু সংযত হবেন, কারণ খরচা করার পর মনে হবে যে অনেকটা বাজে খরচা করে ফেললাম। এই 15 থেকে 22-এর মধ্যে এই ঘটনা আপনাদের ঘটবে। ঠিক একই রকমভাবে আপনারা ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রেও এই 7 দিন বাদ দিয়ে দিন। 15 থেকে 22-এর মধ্যে নতুন ইনভেস্টমেন্টে যাবেন না, 22-এর পরে করবেন। এবং বাবা মায়ের সাথে যাদের সম্পর্কের মনোমালিন্যতা, অ্যাডজাস্টমেন্টের সমস্যা, তারা একটু সংযত হয়ে চলবেন, কেন এই সময় বাবা মাদের সাথে বিবাদ চরম পর্যায়ে যেতে পারে। পড়াশোনার সাথে যুক্ত আছেন যারা ধনুরাশির মানুষ, তারা পড়াশোনা আরেকটু বেশি সময় দিন, কারণ আপনাদের পরিশ্রম অনুযায়ী যে পরীক্ষাগুলো আছে ভালো ফল এই 15 থেকে 22-এর মধ্যে আসতে নাও পারে। মকর রাশি, এই 15 থেকে 22-এর মধ্যে খুব একটা খারাপ কিছু নেই, খুব একটা ভালোও কিছু নেই, নিউট্রাল একটা অবস্থানে চলতে হবে। যে কাজগুলো আটকে ছিল সে কাজগুলো যথারীতি মন্থরতা দিয়েই চলবে এবং যে কাজগুলো আপনাদের এই 15-22-এর মধ্যে কনফার্ম হওয়ার কথা ছিল দেখবেন সেগুলো ডিলে হবে, আটকে যাবে, 22-এর পরে হবে। তাই ধৈর্য রাখুন, তাড়াহুড়ো নয়, হঠকারী নয়, এতে আপনাদের অর্থনৈতিক ব্যয় বেশি হতে পারে। মকর রাশি মানুষ যারা আছেন 15 থেকে 22-এর মধ্যে, তারা প্রিয়জনদের কিছু অর্থ সাহায্য দেওয়ার ক্ষেত্রে একটু ধৈর্য রাখুন, কারণ প্রিয়জনদের এই সময় টাকা পয়সা দিলে সেই টাকা আর ফেরত আসবে না, সম্পর্কের অবনতি বা অশান্তি ঝামেলা তৈরি হতে পারে। তাই প্রিয়জনদের এই সময় 15 থেকে 22-এ অর্থ সাহায্য করা, ধার দেওয়া থেকে বিরত থাকুন। মকর রাশি মানুষ যারা পড়াশোনার সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু পড়াশোনার ভালো ফল আশা করা যায়। কুম্ভ রাশিতে আমরা চলে আসব 15 থেকে 22-এর মধ্যে নিউট্রাল ফল, ভালো মন্দ মিশিয়ে। এই সময় কর্মজগতের ক্ষেত্রে যাদের উন্নতি হওয়ার ছিল তাদের ওয়েট করতে হবে, কারণ এই 15 দিনের মধ্যে কনফার্ম উন্নতি হওয়ার ক্ষেত্র ফাইল তাদের আটকে থাকবে। 22-এর পর তাদের ফলাফল আসবে। ঠিক একই রকমভাবে নতুন কর্মে যারা যোগ দিতে চাইছেন এই 15 থেকে 22-এর মধ্যে, তারা অবশ্যই 20 বা 21 তারিখকে নির্বাচন করুন, তারা 19 তারিখ পর্যন্ত জয়েনিং করবেন না। কুম্ভ রাশির ক্ষেত্রে যারা নতুন ইনভেস্টমেন্টে যাচ্ছেন তারা অবশ্যই 15-16টাকে বাদ দিয়ে 17, 18, 19 ইনভেস্টমেন্ট করবেন এবং নতুন কোনো ব্যবসা শুরু করলে অবশ্যই আপনারা 18, 19, 20-এর মধ্যে করবেন। আসবো আমরা মীন রাশির ক্ষেত্রে। মীন রাশির মানুষ 15 থেকে 22-এর মধ্যে প্রথম 15-16 তারিখ যেহেতু চন্দ্র কন্যাতে রয়েছে এবং অপোজিটে আমাদের শনি বসে রয়েছে মীন রাশিতে, তাই ইমোশন, আবেগে পড়ে ভুল সিদ্ধান্ত নেবার একটা সমস্যা তৈরি হতে পারে এই 15-16 তারিখ 15 থেকে 22-এর মধ্যে। ঠিক একই রকমভাবে যখন 17, 18, 19 চন্দ্র তুলাতে থাকবে তখনও কিন্তু মীন রাশি সাপেক্ষে অষ্টমে চন্দ্র যাবে। সেক্ষেত্রে একটু সতর্ক সাবধান থাকবেন, আবেগ নিয়ন্ত্রণ করবেন, না হলে অনেক কিছু ভুল সিদ্ধান্ত হয়ে যেতে পারে। আপনাদের 20, 21, 22 মীন রাশির জন্য ভালো, শুভ। নতুন কোনো সম্পর্কে যাওয়া, নতুন উদ্যোগ নেওয়া, নতুন কোথাও জয়েনিং করা, ইনভেস্টমেন্ট করা অবশ্যই মীন রাশির জন্য 17, 18, 19, 20
এইগুলোর মধ্যে আমরা 15, 16, 17, 18, 19 এগুলো বাদ দেবো, 20, 21, 22-এর দিকে এগুলো করা অবশ্যই ভালো হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করুন। নমস্কার।